মদিনার ভূমি ওরে ও মাটি, মদিনার মাটি একদিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা। পিঁপড়ের সাথে কথা বলতেন, আর কি পাওয়ার দিয়েছে এই শুনছেন? আর কি পাওয়ার দিয়েছে? এই যে আমরা ঝড় ভয় করি না, ঝড় এই ঝড় আসবে ওই ঝড় আসবে ভয় করি তো, এই হাওয়া কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত বাজার করতে গেছে, আমরা যারা হামাদামা বাজার আছে না, মোড়ে আছে, বাজার করতে গেছে। তা যেই বাজার করতে গেছে হঠাৎ করে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ। ও আজরাইলকে দেখতে পেয়েছে, দূরে আজরাইল দাঁড়িয়ে আছে। যখন আজরাইল দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছে, হে যুবকেরা, ও বাজারের ব্যাগটা ছেড়ে রেখে সোজা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির। হাঁপাচ্ছে, কি ব্যাপার? নবী তো, আল্লাহ সব বুঝিয়ে দেন, জানিয়ে দেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলছেন, আপনি এক্ষুনি হাওয়ার সঙ্গে কথা বলেন, হাওয়া যেন এখান থেকে ৩,৫০০ কিলোমিটার দূরে একটা দ্বীপে যেন আমাকে ফেলে দেয়। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? হাওয়াকে হুকুম করলেন, তার উম্মতকে উড়িয়ে সোজা ৩,৫০০ কিলোমিটার দূরে একটা দ্বীপে ফেলে দিলেন। বাবাজি, আমার ভাগে যে কজন আছেন দয়া করে একটু বসেন, বুঝতে পারবেন। তা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নিয়ে চলে গেল। ও যখন রাতের বেলা হাওয়ায় যখন গিয়েছে, ঘুমিয়ে গেছে, যখন দ্বীপে ফেলেছে, ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে দেখছে আজরাইল তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। এই শুনছেন? আজরাইল তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। এই তখন বলছে, আপনি এখানে? বলছে, বাবা তুমি এখানে? বলছে, কেন? আমি তো বাজারে আপনার ভয়ে পালিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সোর্স নিয়ে আমি এখানে এসেছি, আর আপনি এখানে? আজরাইল বলছে, আমি তো ওই বাজারে আপনার জান কবজ করার জন্য তো আসিনি। আপনার সাথে যে আমার সাক্ষাৎ হয়েছিল আপনার জানটা কবজ করার জন্য নয়। আমি ওই বাজারে গিয়ে দেখছি যে আগামীকাল ৩,৫০০ কিলোমিটার দূরে ওই দ্বীপে তোমার মৃত্যু হবে, তুমি পৌঁছাবে কি করে? তুমি পৌঁছাবে কি করে? এখন আপনি বলেন তো বাবা, এখন ধরেন আমি রাকিবুল আজিজ, আমার মৃত্যু হবে কোথায়? দুবাইতে। তা দুবাই যাওয়ার তো পয়সা নেই আমার, কিন্তু মৃত্যু যদি দুবাইয়ে থাকে, মৃত্যু যদি ইংল্যান্ডে থাকে, মৃত্যু যদি আমেরিকায় থাকে, মৃত্যু যদি অস্ট্রেলিয়ায় থাকে, মৃত্যু যদি জিম্বাবুয়েতে থাকে, হে যুবক, তোমার কাছে টাকা থাকবে না, কিন্তু তুমি সেখানে পৌঁছে যাবে। কিন্তু আমাদের একটা সুযোগ আছে ভাইজান, হচ্ছে না, গলা টানছে, এই যে কাটফাট মেরে আপনি বক্সের আওয়াজ শোনেন, বুঝতে পেরেছেন? আপনি বেস দিয়ে রেখেছেন তো, বেস কেটে দিতে বললাম তো। বেস কাটলে আপনার বক্সে একটু চাপ পড়বে, ওটা চাপ পড়ুক, বেসটা কাটেন, বেস কাটেন। কই কেটেছেন? ওটা কি হচ্ছে? গেন 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 মারছে কেন? আমার এরপরে একটা জলসা আছে, আবার কালকে মুকুটমণিপুর যাব জলসায়, বাঁকুড়া জেলায়, মুশকিল হয়ে যাবে আমার সোনার ভাই। হ্যাঁ, গেনটা বন্ধ করে। বাবাজি, আমার কথা বোঝা যাচ্ছে কি? তাকবীর দান, নারে তাকবীর, আর জোরে তাকবীর দান, নারে তাকবীর, একটু মহব্বতের সাথে তাকবীর দান, নারে তাকবীর। যেহেতু বাজারের পাশেই জলসা হচ্ছে, অনেক ব্যবসাদার ভাইয়েরা আপনারা আছেন, আপনি যদি আপনার ব্যবসায় বরকত পেতে চান, অনেক চাষি ভাইরা আছেন, আপনার চাষাবাদে যদি বরকত পেতে চান, অনেক মায়েরা আছেন, অনেক বাপেরা আছেন, আপনার সন্তানের মেধা শক্তিকে যদি বৃদ্ধি করতে চান, আমি আপনি আমরা এই জান্নাতের বাগানে এসে বসে যান। কারণ যখন আমাদের পেটে গ্যাস হয় তখন আমরা র্যানটাক খাই, জিনটাক খাই, ইএসডি খাই, প্যানফর্টি খাই, প্যান্ডি খাই। এ যুবকেরা বলেন তো দেখি, আর রোগ নিবারণের জন্য ওষুধগুলো খাচ্ছি, কিন্তু যে রোগে আমরা পড়েছি এ রোগ সারাবো কি করে? সেটা রাসূলুল্লাহ আবু বকর হুজুরকে কাবা বাইতুল্লাহ শরীফে আবু কুবাইস পাহাড়ের নিচে বসে বসে বলে দিচ্ছেন।
আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আপনার ব্যবসায় যদি বরকত পেতে চান, আপনার সন্তানের মেধা শক্তি যদি বৃদ্ধি করতে চান, আপনার জীবনের গুনাহ যদি ক্ষমা করতে চান, আপনি যদি আল্লাহকে খুশি করতে চান, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। এক নম্বর কে বলছে? রাসূলুল্লাহ বলছেন। কার সাথে বলছেন? আবু বকর হুজুরের সঙ্গে বলছেন। বুঝতে পারছেন তো? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আবার তিনি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ও আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, হাবিবি, যারা আমি আল্লাহ আমার ইত্তেবা করতে চাই, আমাকে মুহাব্বত করতে চাই, আমাকে মুহাব্বত করার আগে, আমাকে ইত্তেবা করার আগে আপনাকে যেন মুহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। ও যুবকেরা, আমার দয়ার নবী সোনার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলছে, আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী, এমনকি তোমার জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। এজন্য বলেন না সুবহানাল্লাহ। তাহলে একদিকে রাসূলুল্লাহর হাদিস কি বলছে? বাপ মা, সন্তান, স্ত্রী, পুত্র, কন্যা, ব্যবসা বাণিজ্য, নিজের জীবনের থেকে রাসূলকে ভালোবাসতে হবে। এক। আর কোরআন বলছে যে আমি আল্লাহকে ভালোবাসার আগে, ইত্তেবা করার আগে আমার হাবিবকে ভালোবাসতে হবে। জোরে বলুন, জোরে বলুন। দুটো। কিন্তু আমার ভাইরা, বিশ্ব নবীকে যে কালো হোক, এই স্কিনে কালো হোক, হোয়াইট হোক, ফর্সা হোক, আর বেটে হোক, লম্বা হোক, কানা হোক, খোড়া হোক, টেরা হোক, যেই হোক না কেন, যে প্রান্ত থাকুক না কেন, তার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত যদি থাকে, আমার আল্লাহ তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তার ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়াবে। আপনি চিন্তা করুন বেলাল হুজুরের কথা। বেলাল ছিল কালো, বেলাল হুজুর ছিল বেটে, বেলাল হুজুর ছিল, তিনি কথাটাও ঠিকঠাক ভাবে বলতে পারতেন না, কথা বেঁধে যেত। এই বেলাল হুজুরের কথা বেঁধে যেত, কিন্তু ওই বেলাল আল্লাহর রাসূলকে মুহাব্বত করেছেন। অনেক বড় ঘটনা, আমার শর্ট করতে হবে, কিন্তু আমার ভাইরা, এই বেলাল হুজুর রাসূলকে মুহাব্বত করেছে, প্রচুর কষ্ট সহ্য করেছে, কিন্তু এই বেলাল কাবা বাইতুল্লাহ শরীফে তওয়াফ করছেন। জোরে বলুন, জোরে বলুন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বেলাল হুজুর কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে, ওই কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করছিল আবু জেহেল। ও যুবকেরা, ইহুদিরাও কাবা শরীফ তওয়াফ করে, নাসারাও কাবা
শরীফ তওয়াফ করে। ও যুবকেরা, কাফেররাও কাবা শরীফটা তওয়াফ করত। আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করছে, একদিকে বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করে, একদিকে আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করে। ও যুবকেরা, তওয়াফ করতে করতে হঠাৎ করে বেলাল হুজুরের সঙ্গে আবু জেহেলের সাক্ষাৎ হয়ে যায়। ও যুবকেরা, আবু জেহেল বেলালকে দেখে বল, দাঁড়িয়ে যাও বেলাল, তুমি দাঁড়িয়ে যাও। বেলাল হুজুর যখন দাঁড়িয়ে গেল, আবু জেহেল তখন ধুমকে বলছে, এ বেলাল শোনো, তুমি তো একজন গোলাম, তুমি তো একজন দাস, তুমি তো উমাইয়া ইবনে খালফের দাস। না না না, দাসের জন্য কাবা শরীফ নয়, গোলামদের জন্য কাবা শরীফ তওয়াফ করার জন্য নয়। এই কাবা শরীফটা কারা তওয়াফ করবে জানো বেলাল? যারা সম্ভ্রান্ত পরিবারের ছেলে তারা তওয়াফ করবে, যারা লিডার তারা তওয়াফ করবে। না না না, তো গোলামের জন্য নয়। আজকের পরে এই কাবা চত্বরে ও বেলাল তোমাকে যেন না দেখি, তোমাকে যদি দেখি তাহলে তোমাকে হত্যা করা হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহ রাসূল কোরআন পড়ে। আল্লাহ রাসূল কোরআন পড়তে পড়তে আমার দয়ার নবী সব কিছু বুঝেন, সব কিছু শুনলেন, কিন্তু আমার রাসূলুল্লাহ যখন শুনছেন বেলালকে আবু জেহেল হুমকি দেয়, বেলালকে আবু জেহেল বলে হত্যা করব। ও যুবকেরা, আমার দয়ার নবী কোরআন পড়া বন্ধ করে দিয়ে আমার আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে আল্লাহকে বলছেন, আল্লাহ না না না, আমি রাসূলুল্লাহকে সবর দিন, আমার সাহাবা বেলালকেও আপনি ধৈর্য ধরার ক্ষমতা দিন। এজন্য বলে আল্লাহ রাসূল তো ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারতেন, এই কথা বলেন, পারতেন কি পারতেন না? কি তখন রাসূলুল্লাহর সাথে এই আমাদের মতো এত উম্মত ছিল না, হাতে গোনা কজন সাহাবা ছিল। ভালো করে বুঝবেন কথা আমার বাবাজিরা, হাতে গোনা কয়জন সাহাবারা ছিল রাসূলুল্লাহর সাথে। কিন্তু আল্লাহ রাসূল কি দোয়া চাইলেন? আল্লাহ আমাদের সবর ধৈর্য ধরার ক্ষমতা দিন। কারণ এখন বর্তমান যা সিচুয়েশন চলছে দেখতে পাচ্ছেন তো বাবাজি, আপনি বলেন একটা কওমকে লক্ষ্য করে যেভাবে কোণঠাসা করার চক্রান্ত চলছে, আমি আপনাদেরকে বলি এখন আমাদের উচিত ঠিকঠাক ভাবে নামাজ আদায় করা, আল্লাহকে ভয় করা, রসুলকে মোহাব্বত করা। যেটা চাইবেন মানুষের কাছে চেয়ে আর লাভ নেই, আল্লাহর কাছে চান। এতদিন ধরে মানুষের কাছে চেয়েছেন, ব্যর্থ ব্যর্থ আর ব্যর্থ। কিছুদিন আল্লাহর কাছে চেয়ে দেখেন, আপনার ব্যর্থতা আল্লাহ দূরীভূত করে দিয়ে আল্লাহ আমাকে আপনাকে আমাদের মনের আশাকে আল্লাহ পূরণ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? উমাইয়া ইবনে খালফ বেলাল হুজুরের বুকে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দিয়ে বলছে, বেলাল তুই মুহাম্মাদের কলেমা ছেড়ে দে, আল্লাহকে আল্লাহ বলা ছেড়ে দে, যা লাগবে সব দেব, ইজ্জত দেব, সম্মান দেব। বেলাল হুজুর একটা কথাই বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে মেরে দেবে তারপরেও এই জবান থেকে কলেমা ছাড়বো না। আমি বেলাল মরতে রাজি আছি, রাসূলুল্লাহকে ছাড়তে রাজি নই। জোরে বলে। আর আমরা টাকায় বিক্রি হতে রাজি আছি, কিন্তু সঠিক জিনিসটা আমরা ধরার ক্ষমতা রাখি। টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাই। কিন্তু বাবাজি বিশ্বাস করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বেলালকে আবু জেহেল হুমকি দিচ্ছে, ভালো করে বুঝবেন। কিন্তু আবু জেহেলের কাছে, আবু জেহেল যখন হুমকি দিয়েছে, বেলালের কাছে টাকা ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, তার শক্তি ছিল, ছিল কি বলেন তো? আল্লাহর ভয় ছিল, রাসূলুল্লাহর মোহাব্বত ছিল, তার কাছে আকিমুস সালাত নামাজ ছিল। জোরে বলেন। জোরে হবে না বাবাজি? এই চিৎকার দিয়ে বলবেন না নারে তাকবীর। এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি, একটু হাত তোলেন। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর। আচ্ছা, আমি যদি এইভাবে হাত তুলি জোরে সুবহানাল্লাহ হবে? ইনশাআল্লাহ বলেন। আমি এইভাবে যদি হাত তুলি জোরে সুবহানাল্লাহ হবে? বলেন ইনশাআল্লাহ হবে। কই দেখি কেমন হচ্ছে একটু দেখি তো। হাত উঠেছে দেখেছেন? ওয়াজ কিরাম শুনছেন?
হাত তুলে বলেছি, এখানে ব্রেন সফট হয়ে যাবে ইনশাআল্লাহ, নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। একটু ভালো করে দেখেন, হাতটা তোলেন, আরো জোরে দেন, গলাটা সাউন্ড বাড়া। ওরে 4 বার বলেছি হাত তুলে বলতে, দেখেন সব হাত নিচে নামিয়ে রেখেছে। এটা নবী জিন্দা শুয়ে রয়, জিন্দা শুয়ে রয়, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা। কমিটির ছেলেরা কেউ আছেন? আমার বাবাজিরা ভাই ভালো করে বুঝবেন, আমি কিন্তু রাসূলুল্লাহ সেই 3টে আমলের কথা যেটা অসম্ভবকে সম্ভব করে দেয়, সেই প্রমাণ ও দলিল দিয়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু ওখান থেকে আমি এসেছি বেলাল হুজুরের কাছে, যে রসুলকে ভালোবাসলে, রসুলকে মোহাব্বত করলে, সে কালো হোক, বেকা হোক আর টেরা হোক, যেই হোক না কেন, আল্লাহ তার ইজ্জতকে বাড়ায়। জোরে বলেন, জোরে বলবেন না? দুনিয়াতে আমরা খারাপ বলি মানুষকে। আপনি সূরা 3টা খোলেন তো, আল্লাহ কোরআনে বলছেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন, চিৎকার দিয়ে বলতে হবে, নারে তাকবীর। আল্লাহ বান্দার জন্য 4টে কসম খেলেন। আমরা কসম কেন খাই ভাই? বিশ্বাস বাড়ানোর জন্য কসম খাই, তাই না? আপনি সারাদিন খাটাখাটনি করে বাড়িতে গেলেন, জামাটা খুললেন, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী পকেট থেকে 50টা টাকা বার করে নিলেন। আপনি বলছেন আমার টাকা নিয়েছো? আল্লাহর কসম করে বলছে আমি নিইনি। অনেকে বলে কি বলে না, এই কথা বলে। আমার মায়েদের দোষ দিচ্ছি না, আরে স্বামীর পকেট থেকে নেবে না, কার পকেট থেকে নেবে, তাই না? তার তো হক আছে, তার সাথে কথা বলে না। কিন্তু আমার বাবাজিরা, এখানে আবার অনেকেই বলবে হুজুর দেখেছেন তারা চুরি করতে বলেছে। না ভাই, বলে নেবেন, খুব জ্বালা, বুঝলেন? সোশ্যাল মিডিয়া তো সেকেন্ডের মধ্যে ভাইরাল হতে বেশি সময় লাগে না। তা আমরা যখন কসম খাই বিশ্বাসটাকে বাড়ানোর জন্য, কিন্তু আমার বাবাজিরা, আমার মাইকালা ভাই একটু কাছে আসো, সোনার ভাই একটু কাছে এসো, আমার মাইকালা ভাই এসো, ভালো করে শোনো। এখন আল্লাহ পাক কসম খাচ্ছেন কাদের জন্য বলুন? বান্দার জন্য। বান্দা কারা? আমরা। কেউ নামাজ পড়ি তো পড়ি না, রোজা রাখি তো রাখি না, যাকাত দিই তো দিই না, মা বাপের খিদমত করি তো করি না। দুটো ভাগ আছে। কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য কসম খেয়ে বলছেন, 4টে কসম খেলেন। 1 ওয়া 3, আল্লাহ ডুমুরের কসম খেলেন। ওয়াজ-যাইতুন, জাইতুন তেলের কসম খেলেন। ওয়া তুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম খেলেন, যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলেন। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন। জোরে বলেন। মক্কাটা হচ্ছে নিরাপদ। কোন জায়গায়? হাতিমটায়, যে কাবা চত্বর যেটা আছে, ওই জায়গাটা হচ্ছে নিরাপদ। জোরে বলবেন না? আমি নিজে 18 সালে হজ করে এসেছি, আমি অনেক কিছু দেখে এসেছি ওখানে, কিন্তু সব কথা মাইকে বলা উচিত নয় বলে আমি মনে করি। যেটা দেওয়ার সেটা দেওয়ার মতো, সেটা বলার মতো সেটা বলতে হয়, যেটা বলার মতো নয় সেটা বলতে নেই। এটা নিজেদের ভিতরে আপোষে আলোচনা করতে হয়, তাই তো নাকি গো? এখন আল্লাহ 4টে কসম তার বান্দার জন্য খেয়েছে, আমাদের জন্য খেয়েছেন। খাওয়ার পরে যারা আমরা বলি ও বেকা, ও টেরা, ও কালো, গাল বেকা, মুখ বেকা, পা বেকা, এই যে বলি, আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে না,
আল্লাহ বলছেন বান্দাই চারটে কসম খাওয়ার পর আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ তোমাদের কতটা ভালোবাসি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি মানুষ জাতিকে আমার বান্দা বান্দিকে অতিরূপ সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলবেন। আল্লাহ আমাদেরকে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, তারপরেও আমরা পাড়ায় বসে, চায়ের দোকানে বসে, পুকুরের ঘাটে বসে মানুষের বদনাম করি। করি কি করি না? আপনি মনে করছেন বাবাজি আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি তো ছুপি সাহেব মানুষ, কিন্তু আপনার জবান দিয়ে যার বিরুদ্ধে আপনি আলোচনা করছেন সে নামাজই পড়ে না, সে একটা বড্ড বড় জিনাখোর হতে পারে, কিন্তু আপনার স্বভাবটা তার কাছে চলে যাবে, তার গুনাহটা আপনার ভান্ডারে চলে আসবে। সাবধান হয়ে যান। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী বেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু নিজে কানে শুনলেন। ও যুবকেরা, আমার বেলাল হুজুরকে আবু জেহেল বলছে না না, তুমি যদি কাবা শরীফ তওয়াফ করতে আসো তাহলে তোমাকে হত্যা করা হবে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের মধ্যে জিবরাইলকে আমার রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে বলে। না না না, জিবরাইল এসে রাসূলুল্লাহকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, আল্লাহ আপনাকে মক্কা থেকে মদিনায় যেতে বলেছে। আল্লাহ রাসূল বলছে না না না, আমি মক্কা ছেড়ে মদিনায় যাব না, মক্কা হচ্ছে আমার জন্মভিটা, মক্কা ছেড়ে আমি যাব না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। না না না, আমার আল্লাহ বলে হাবিবরে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। মক্কার কাফেরেরা, মক্কার কাফেরেরা, মক্কার বেদুইনেরা আপনাকে 13টা বছর একটা রাতের জন্য ঘুমাতে দেয় না। আমার হাবিবরে আপনি মক্কা থেকে মদিনায় চলে যান, আমি আল্লাহ আপনার কাছে কথা দিলাম, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, কিছুদিনের মধ্যে ওই মদিনা থেকে 10,000 সাহাবাদেরকে দিয়ে আমি আল্লাহ পাক আপনার জন্মভিটা মক্কাটাকে বিজয় করে দেব। জোরে বলে। বলছেন আপনি কিছুদিনের জন্য যান, বাদ বাকি দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ রাসূলকে বলছেন, রাসূল উম্মতকে বলছেন, রাসূল আবু বকরকে বলছে যারা আল্লাহকে ভয় করবে, ওয়াত্তাকুল্লাহ, রাসূলকে মুহাব্বত করবে, নামাজের পাটিতে কাঁদবে। কোন মানুষের পায়ের কাছে কাঁদবে না, কোন মানুষের পায়ের কাছে কাঁদবে না। কার কাছে কাঁদবে? নামাজের পাটিতে বসে কাঁদবে। কথা বুঝতে পারছেন তো স্পষ্ট নাকি বাবাজি? কথা বলেন। তাহলে আল্লাহকে ভয় করতে হবে। এখন বর্তমানে যে এসআইআর, এখানে আমরা বসে আছি, আমাদের মাথা মগজ এখন সব এসআইআর ফর্মের দিকে, এনুমিনেশন ফর্ম, ওই ফর্মের দিকে। কি হবে? আমার নামটা উঠবে তো, আমার নামটা হবে তো। আমি তো আপনাকে বলছি, আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার পেপারস যদি লিগ্যাল হয়, আপনার কাগজপত্র যদি ঠিক থাকে, দুনিয়ার কোনো বাপের ক্ষমতা নেই আপনাকে এখান থেকে বাংলাদেশে পাঠানোর। বুঝতে পারছেন? আর যদি আপনার পেপারস খারাপ হয়, ইল্লিগাল হয়, তাহলে আপনাকে কি হিয়ারিং এ ডাকবে, হিয়ারিং এ ডাকবে। বুঝতে পেরেছেন? আর এটা তো সেই বাংলাদেশে পাঠানোর কাজ হচ্ছে না, এটা ভোট দেওয়ার ব্যাপার হচ্ছে। ভোট ভোট শিফটিং ভোটার আছে। অনেক মেয়েকে আমি এই গ্রাম থেকে অন্য জায়গায় বিয়েতে পাঠিয়েছি, বিয়ে দিয়েছি, আমার মেয়ে চলে গেছে, আমার মেয়ের ভোটার এখানে নাম আছে, ওখানেও নাম আছে। তাহলে দুটোর মধ্যে দু জায়গায় তো থাকতে পারে না, এক জায়গায় কাটতে হবে। হবে কি হবে না? কথা বলে। এরকম একটা ব্যাপার। শিফটিং ভোটার কটা, ডেড ভোটার কটা, ইনরোল ভোটার কটা, এই সবগুলো ওই বিএলওদের হিসেব করে রাখতে হবে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু আপনি এনআরসির, আপনি এসআইআর এর কাগজ ঠিক করার জন্য উতলা হয়ে গেছেন, কিন্তু আপনার কবরে, আপনার কবরটার কথা ভাববেন না? এখন তো বিএলও সাপোর্ট করবে, দলের নেতারা মাশাআল্লাহ যারা বিএলও হয়েছে, ওই এলাকায় যে পার্টির ক্ষমতা আছে সেই পার্টির লোকরা যথেষ্ট বিএলওদেরকে সাপোর্ট করছে, সাপোর্ট করছে। এটা তো অস্বীকার করা যায় না।
যে এলাকায় যে পার্টির ক্ষমতা বেশি সেই এলাকার পলিটিক্স লিডাররা যথেষ্ট বিএলওদেরকে সাপোর্ট করছে, এটা কিন্তু বলার অবকাশ রাখে না বাবাজি। যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। কথা ঠিক না ভুল? কথা বলে। আল্লাহ তো দেখছে, আল্লাহ নিজেই বলছে বান্দা শোনো, তুমি মনে মনে করছো তুমি লটারির দোকানে যাচ্ছ, সামনে তাকাচ্ছ পিছনে তাকাচ্ছ, সামনে তাকাচ্ছ পিছনে তাকাচ্ছ, কারণ তোমার বাড়ির কোন এলাকার ছেলে পিলে দেখছে কিনা। যদি তোমাকে দেখে তাহলে সে বলে দেবে জানিস তো অমুক লেগের ছেলে লটারি কাটে। বলবে কি বলবে না? আমি তুমি নুকিয়ে নুকিয়ে জেনা করছি, চার দেওয়ালের দরজা বন্ধ, জানালা বন্ধ, জেনা শুরু হচ্ছে, মাত্রা বাড়ছে বাড়ছে বাড়ছে, কিন্তু আমরা লোককে ভয় পাচ্ছি। কিন্তু আল্লাহ বলছে ও বান্দা তোমার সাথে তো কোরআনের সম্পর্ক নেই, তুমি কোরআনটা একটু খুলে দেখো, কোরআনের পাশে বসো। কোরআন বলছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে ও বান্দা আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে। তাহলে আপনি লটারি কাটার সময় গ্রামের মানুষকে ভয় করছেন, তাহলে আল্লাহকে ভয় করলেন না। ভালো করে বুঝতে হবে ভাই, ওয়াজ বোঝার জিনিস। তাহলে এখানে রাসূলুল্লাহ আবু বকর হুজুরকে বলছে তুমি তোমার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য তোমার জিন্দেগিতে যদি তুমি সফলতা আনতে চাও, এই তিনটা আমল আমাদেরকে করতে হবে। তুমি যদি তোমার ব্যবসায় বরকত চাও, তুমি দিন আনো দিন খাও, নুন আনতে পান্তা ভুরাই, তোমার মাথার উপরে ছাদ নাই, কিছুই নাই, চাকা বিছিয়ে ঘুমাও, তোমার কলিজার ভিতরে স্বপ্ন আছে যে আল্লাহ আমার সন্তানদেরকে নিয়ে আমি একটু পাকা বাড়িতে থাকতে চাই, তুমি যদি ওই পাকা বাড়ি বানাতে চাও তাহলে আল্লাহকে সত্যিকারের ভয় করো, রাসূলকে মহব্বত করো, নামাজ আদায় করো। তুমি ভেড়ে নিয়েছো 200 বিঘে, তুমি মনে করছো আল্লাহ বরকত দেন বরকত দেন, কি তোমার বরকত হবে কি করে? তুমি তো মসজিদ মুখ হও না, নামাজের পাটি ছুঁয়ে দেন। ভালো করে বলে। কিন্তু বেলাল হুজুর তাকে আবু জেহেল বলছে হত্যা করব। রাসূল শুনেছেন আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে গেলেন, মদিনাতে কিছুদিন পর আল্লাহ বলছে হাবিব 10,000 সাহাবা রেডি, আপনি সামনে ইমাম হয়ে যান, এবার এগিয়ে যান এগিয়ে যান, মক্কাটাকে আমি আপনার জন্ম ভিটাটাকে আপনার হাতে আমি তুলে দেব। জোরে বলে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী সাহাবাদেরকে নিয়ে মক্কার জমিনে প্রবেশ করলেন। ও যুবকেরা, সকল সাহাবারা তাকবীরের ধ্বনি দেয়। যে সকল কাফেররা আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছিল, আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছিল, সাহাবাদের থেকে স্ত্রী থেকে আলাদা করে দিয়েছিল, সম্পত্তি লুট করেছিল, ওই সকল কাফের গুলো মক্কা ছেড়ে ছুটে 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 পালিয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ রাসূল কাবা চত্বরে প্রবেশ করে আমার দয়াল নবী রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলে কে আছো কে আছো কে আছো? কারা যেন বলেছিলে মক্কা ছাড়া করে দেবে, মক্কা থেকে বেরিয়ে যাও, আমার সাহাবাদেরকে মা থেকে আলাদা করে দিয়েছো, স্ত্রী থেকে আলাদা করে দিয়েছো, সন্তানের থেকে আলাদা করে দিয়েছো, কে আছো কে আছো কে আছো? এ মক্কার মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ 10,000 সাহাবাদেরকে নিয়ে কাবা চত্বরে দাঁড়িয়ে আছি, এসো এসো কে আছো? আজকে দিনে আমি রাসূলুল্লাহকে একটু তাড়িয়ে দেখো, আমার সাহাবাদেরকে কটু কথা বলে দেখো। ও যুবকেরা, একজন সাহাবা কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে মক্কার জমিনে যত কাফেররা বেঁচে আছে একটা কাউকে ছাড়া হবে না, সকলকে হত্যা করে দিতে হবে। ও যুবকেরা, আমার দয়াল নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলতে লেগেছে ও আমার সাহাবারা শোনো শোনো, আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন। ও আমার সাহাবারা শোনো শোনো, আমার আল্লাহ পাক হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য এই দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহকে পাঠাই না, আল্লাহ পাক শান্তির জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। ও আমার সাহাবারা তোমরা ক্ষান্ত হও, ও আমার সাহাবারা তোমরা ঠান্ডা হও। না না না, আজকে
আজকে দিনেতে আমি রাসূলুল্লাহ কাবা চত্বরে ঘোষণা দিলাম, যে সকল কাফেররা আমার জন্ম ভিটা ছাড়া করেছিল, আমার সাহাবাদেরকে নিজের বউ বাচ্চা সন্তান থেকে জুদা করে দিয়েছিল, আজকে দিনে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা আজকে তাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলে, এ জোরে বলবেন না? কে ক্ষমা করলো বাবাজি? যদি ইচ্ছা করতো, এই শুনছেন, যদি ইচ্ছা করতো আমার রাসূলুল্লাহ মশা যেমন মারেন দেখেছেন, মশা, ওরা মশা মারার মতো হাতে দাবিয়ে শেষ করে দিত, কিন্তু আমার রাসূল কি বার্তা দিলে? ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম এমন একটা ধর্ম, প্রত্যেকটা মানুষকে সহযোগিতার কথা ইসলাম বলেছে, অর্থাৎ বিশ্ব নবী বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? এখন কথা হলো, আল্লাহর রাসূল সবাইকে যখন ক্ষমা করলেন, রাসূলুল্লাহ হাতিমে দাঁড়িয়ে বলছেন, এ আমার সাহাবারা, আজকে মক্কার জমিনে 10 বছর পরে আজান হবে। ক বছর পরে হবে আজান? এই কথা বলেন, কত বছর পরে হবে আজান? 10 বছর পরে আজান হবে। সকল সাহাবারা কেউ সবাই প্রস্তুতি নিচ্ছে। কেউ বলছে আমি ফর্সা, আমি সুন্দর, রাসূল আমাকে ডাকবে। কেউ বলছে আমি বংশেই বড়, রাসূল আমাকে ডাকবে। কেউ বলছে আমার গলা ভালো, রাসূল আমাকে ডাকবে। কেউ বলছে আমি রাসূলুল্লাহর সাথেই থাকি, রাসূল আমাকে ডাকবে। আর কালো বেটে বেলাল একটা কোনায় বসে বসে সে কখনো ভাবছে না যে আমার বাড়ি আসা অসম্ভব। এই গ্রামে যে ধনী ব্যক্তি তার কথা সবাই আলোচনা করে, কিন্তু যে পুয়ার গরিব তার কথা অনেকে মনে রাখে না। রাখি কি? কথা বলে। কিন্তু আমার রাসূলুল্লাহর কালচার দেখেন, আমার রাসূলুল্লাহ ক্যারেক্টার দেখেন, ইজ্জত দেখেন, সম্মান দেখেন। আমার রাসূলুল্লাহ তার উম্মতদেরকে খুঁজে খুঁজে, যাদের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আমার রাসূলুল্লাহ ওই উম্মতগুলোকে খুঁজে 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 দয়ার জান্নাতে পৌঁছাবে। জোরে বলে, জোরে বলবেন না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলছে আজান হবে কোথায়? মক্কাতে। সবাই রেডি। এই রাসূল আমার নাম ডাকলো, এই রাসূল আমার নাম ডাকলো, এই রাসূলুল্লাহ আমার নাম ডাকলো। এই আমার কথায় কারো অসুবিধা হচ্ছে না তো? ঠিকঠাক আছে তো নাকি? হ্যাঁ, আমার ভাইরা ভালো করে বলে। আল্লাহ রাসূলের সাহাবারা সব চাতকের মতো তাকিয়ে, রাসূল আমাকে ডাকবে। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বলে, ও আমার সাহাবারা, আমার বেলাল কোথায় আছে? বেলালকে আমি রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দাও। আজকে মক্কার জমিনে আমার বেলাল আজান দেবে। যেটা বলে আজকে কে আজান দেবে? বেলাল হুজুর আজান দেবে। কে আজান দেবে? বেলাল হুজুর আজান দেবে। জোরে বলবেন না? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ইজ্জত দেওয়ার মালিক কে বলে? আবু জেহেল হুমকি দিয়েছিল মার্ডার করা, হত্যা করা, আর সেই বিলালকে রাসূল ডেকে বলছে তুমি কাবা শরীফে আজান দেবে। জোরে বলুন। আমার আপনার নবী, দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেলাল হুজুর এসে, আল্লাহ রাসূল কাঁদে, বেলাল কাঁদে। বেলাল হুজুর কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এদিকে দাঁড়িয়ে আজান দেব। আল্লাহ রাসূল বলছে না, এদিকে দাঁড়িয়ে আজান দেব। আল্লাহ রাসূল বলছে না, এদিকে দাঁড়িয়ে আজান দেব। আল্লাহ রাসূল বলছে না, এদিকে দাঁড়িয়ে আজান দেব। আল্লাহ রাসূল বলছে না। আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছো, বেলাল, আজকে দিনে কাবা শরীফের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আজান দেবে। জোরে বলে। এই বেলালকে হত্যা করার হুমকি দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। আর সেই বেলাল রাসূলুল্লাহকে মহব্বত করেছে, আল্লাহকে ভয় করেছে। 10 বছর পরে এই বেলালের সম্মান ইজ্জতকে কে দিয়েছে? এই কথা বলে না? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে।
অন্য অন্য সাহাবারা কাবা শরীফে ওটা তো দূরের কথা, তারা চান্স পেল না আজান দেওয়ার, কিন্তু বেলাল হুজুর আজান দেওয়ার চান্স পেল, আবার কাবা শরীফের ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিল। জোরে বলে, জোরে বলবেন না? তাহলে ইজ্জত দেনেওয়ালার মালিক কে? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী বেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তিনটে আমলের কথা বলেছিল, আল্লাহ রাসূলের একজন সাহাবা ছিল, হে যুবকেরা, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, যার নাম হলো হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, এই উবাদা আল্লাহ রাসূলকে এত মহব্বত করত, আল্লাহকে ভয় করত, নামাজের পাটিতে বসে আল্লাহকে বলে, আল্লাহ পাক, আমি উবাদা, আমার মাথার উপরে ছাদ নাই, অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনাকে মহব্বত করি, আপনাকে ভয় করি, ওগো রব্বুল আলামিন আল্লাহ, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যারা যাকাত দেয় না, ভিক্ষা দেয় না, মদিনার জমিনে তাদেরকে বহু দুম্বা দিয়েছেন, উট দিয়েছেন, অনেক ধনী করে দিয়েছেন, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ, আমি উবাদাকে আপনি কি একটু ধনী করবেন না? আমি উবাদাকে কিছু উটের মালিক করবেন না? ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উবাদার মনের কথাটা আল্লাহ পাক শুনলেন, তার অন্তরের কথাটা আল্লাহ শুনলেন, কিন্তু উবাদা কেমন করে চাইছে? ও যুবকেরা ভাইরা, উবাদা কেমন করে চাইছে? উবাদা বলছে, আল্লাহ পাক, আমি আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মহব্বত করি, নামাজের পাটিতে নামাজ আদায় করি, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি কি কিছু উটের মালিক হতে পারবো না? ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটি আমলকে কবুল করে ওই উবাদাকে 4টে উটের মালিক করে দিলে। এজরে বলেন, এই উবাদাকে কটা উটের মালিক করলেন? জোরে বলেন কটা? 4টে। জোরে বলবেন না? জোরে হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ, একটু ফিডব্যাক দেন, ফিডব্যাক। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, হুরবালারা ফেরেশতারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, ইজ্জত বেলাল হুজুরকে দিয়েছে, আবার ওই একজন দিন আনে দিন খাই সেই সাহাবা উবাদা, সে আল্লাহকে বলছে, আল্লাহ যারা নামাজ পড়ে না তাদেরকে দিচ্ছে, যারা রোজা রাখে না তাদেরকে দিচ্ছে, যারা আপনাকে আল্লাহ বলে স্বীকার করে না তাদেরকে দিচ্ছে।
আমি তো আপনাকে ভয় করি, রাসূলকে মুহাব্বত করি, নামাজ আদায় করি, তাহলে আমাকে কিছু দেবেন না? আল্লাহ তার কথা শুনে কিছুদিনের মধ্যে 4টে উটের মালিক করে দিলেন। জোরে বলে, এই জোরে বলবেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমার ভাইরা, আমি আমার যুবকদেরকে মুহাব্বত করি, তারা আমাদেরকে মুহাব্বত বিশ্বাস করে। আমার ভারে কিছু নেই, কিন্তু যুবকদের ভালোবাসা এই মৃত্যুর আগ পর্যন্ত আমি বলতে পারবো। আমি আগামীকাল যাব আপনার সেই কোথায় বললাম জায়গাটার নাম? হ্যাঁ, বাঁকুড়া জেলা মুকুটমণিপুর। হ্যাঁ, এই তো মনে রেখেছে, মুকুটমণিপুর যাব। আমার পরে জলসা আছে এক জায়গায়, ভোরবেলা কমপ্লিট করে ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে কত রাস্তা জানেন, সেখানে যাব। কিন্তু মানুষ মহব্বত করে ডাকছে, যাচ্ছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাইরা এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করলে হবে না। তাহলে আমাদের ভিতরে যে দুর্বলতাগুলো আছে, আপনি বাড়িতে মাথা বালিশে মাথা দিয়ে যখন শুতে যাবেন আজকে, ওই দুর্বলতার কথাগুলো একটু খেয়াল করবেন, করে এই 3টা আয়াতকে লাগিয়ে দেবেন। 6 মাস টাইম দিলাম, 6 মাস পরীক্ষিত। 6 মাসের মধ্যে আপনার জীবন যদি পরিবর্তন না হয়, আপনার আর্থিক যদি পরিবর্তন না হয়, আপনার সন্তানের যদি মেধা শক্তি পরিবর্তন না হয়, ফোন করে বলবেন হুজুর আপনি ভেজাল কথা বলে গেছেন। চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কি বুঝলেন? পরীক্ষা করা আছে। তারপরে এই যে মুক্তকটা আছে, আমার এই গ্রামের মা বোনদেরকে বলে যায়, মুক্তবের দিকে খেয়াল রাখে। বিশ্ব নবীর হাদিস, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছে যে আমার সাহাবারা তোমরা কি রাগ করো? সাহাবারা বলছে হ্যাঁ করি। এই শুনছেন? পাল্টা সাহাবা রাসূলুল্লাহকে প্রশ্ন করছেন, হুজুর আপনি রাগ করেন? রাসূল বলছে হ্যাঁ রাগ করি। এই দেখেন অনেক সময় আমরা রাগ করে উঠে চলে বুঝতে পারছেন না? আমরা তো দেখি মাইক সেটিং হয় না, যখন একটু মাইক আলাকে ডাকি বারবার করি, অনেকে দূর জলসা শুনবো না, আমার বুকে লাগছে বলে বেরিয়ে যায়। তার মানে কি আপনার রাগ আছে, আপনি বেরিয়ে যান। কথা বলবেন, রাগ সাহাবা রাসূলকে বলছে আমাদের রাগ আছে, রাসূলকে পাল্টা প্রশ্ন করছে তাহলে আপনার রাগ আছে? রাসূল বলছে হ্যাঁ। রাসূল এবার বলছে সাহাবারে তোমরাও রাগ করো, আমি রাসূলুল্লাহও রাগ করি, কিন্তু তোমরা কি জানো আল্লাহ যখন বান্দার উপরে রাগান্বিত হয়ে যায়, আল্লাহ যখন বান্দার উপরে গুস্তা হয়ে যায়, আল্লাহও কিন্তু রাগ করে। তোমরা কি জানো? যে রাগের কথা বলেছে সাহাবারা কাঁদছেন। রাসূল বলছে দাঁড়াও, থামো। আল্লাহ যখন রাগ করে এই জমিনের উপরে 4টে আযাব অবতীর্ণ করে। কটা? 4টে আযাব অবতীর্ণ করে। এই রিসেন্ট 1 মাসও হলো না, বাংলাদেশে ভূমিকম্প হলো। কি হলো না? ইজাজুল জিলাতিল আরদু জিলজালা। হয়েছে কি না হয়নি? কথা বলে, হয়েছে না হয়নি? হয়েছে। এখন কথা হলো আল্লাহ রাসূল যখন সাহাবাদেরকে বলছেন যে আল্লাহ যখন বান্দার উপরে রাগ করে কটা আযাব দেয়? 4। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন। না, আল্লাহ ওই 4টে আযাব দুনিয়ার জমিনে কি পাঠাবে? ও যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, এই সময় দয়ালু নবী, সুনান নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক আসমান থেকে পাথর বর্ষণ করবেন। আল্লাহ পাক দ্বিতীয় নম্বর আসমান থেকে আগুন বর্ষণ করবেন। তৃতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে ধসিয়ে দেবে। চতুর্থ নম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প করে দেবে। চতুর্থ নম্বর আল্লাহ পাক জলকম্প করে দেবে। ও যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বুকে হাত দিয়ে বলেন তো দেখি এই 4টে আযাব আমরা দেখেছি না
দেখেনি, সকলেই কিন্তু এই চারটি আযাব দেখেছে। ইন্দোনেশিয়ায় সুনামি দেখেছে হে যুবকেরা, না না না, ভূমিকম্প আমরা দেখেছি, শিলাবৃষ্টি আমরা দেখেছি, বিদ্যুৎ চমকাতে দেখেছি। আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি বান্দার উপরে রাগ করে এই চারটি আযাব দুনিয়ার জমিনে অবতীর্ণ করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আল্লাহর রাগটা ঠান্ডা হবে কিভাবে? আল্লাহ পাক এই চারটি আযাবকে আসমানের উপরে কিভাবে ঢুকে দেবে? আসমানের উপরে আল্লাহর রাগটা কিভাবে ঠান্ডা হবে? ও যুবকেরা, ও আমার মায়েরা, বোনেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকী কুরআনিয়া মাদ্রাসায় যারা দান করেছে, অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলছে, ও আমার সাহাবারা, আল্লাহর রাগ অবশ্যই ঠান্ডা হবে যদি দুনিয়ার জমিনে আমাদের মতো উম্মতের উপরে এই চারটি আযাব যদি অবতীর্ণ হয়, আপনারা বুকে হাত দিয়ে বলেন, আমরা কি সামাল দিতে পারবো? কথা বলেন, সামাল দিতে পারবো? শিলাবৃষ্টি যখন হবে সামাল দিতে পারবো? আমরা নিজের বাঁচানোর জন্য পালাবো। যদি সমুদ্রের পানিগুলো এক ধাপে উঠে চলে আসে, আমরা কে কোথাও দৌড়াবো? নিজের এই স্বাভাবিক সিসি ক্যামেরায় দেখা গেছে বাপ আর ছেলে মোবাইলের দোকানে ঢুকেছে। বাংলাদেশের কথা বলছি, বাপ আর ছেলে, বাপ হাত ধরে আছে ছেলে মোবাইলে ধরে, যে জিলজিলা শুরু হয়েছে, যখনই শুরু হয়েছে বাপ ছেলে হাত ধরে আগে ছুটে মেরেছে। এই শুনছেন? আবার কিছুক্ষণ পরে যেতে হবে যে বাবা রিটার্ন এসে ছেলে হাত ধরছে, ছেলে দৌড় হাত ধরে, আমাকে ছেড়ে তুমি আগে চলে গেলে। কোভিড-19 আমরা দেখেছি, করোনা ভাইরাস, ডাক্তার ফোন করে বলছে, আরে তোর বাপ মরে গেছে, নিয়ে যা লাশ। বলে, স্যার ফোন পে টাকা পাঠাচ্ছি 10,000 টাকা, ওই আপনার বেলিয়াঘাটা কবরস্থানে দাফন করে দাও, পার্সেল করে দাও, পার্সেল। আল্লাহ কোরআনে বলছে, বান্দা, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছো, বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? আজকে হামাদামা গ্রামে যত ওই বাজারের উপরে যত দোকান আছে, ওই দোকানে আমি আল্লাহ বরকত দেব, বরকত করে আমি পরীক্ষা করব। তাদের ব্যবসায় লস করে আমি আল্লাহ পরীক্ষা করব যে কতটা সে আমি আল্লাহকে ভালোবাসে। এই শুনছেন, পরীক্ষা তো চলছে। আজকে জলসায় কে এসেছে না এসেছে আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? ভাই বলছিলেন না, বুখারী শরীফের সহিহ হাদিস, এই যে মাটির বুকের উপরে বসে আছে, এই মাটি কিন্তু রেকর্ড করছে। কি বুঝলেন? সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার উম্মতের মাঝখানে যদি চারটি আযাব চলে আসে, ওরা তো সামাল দিতে পারবে না, রাগটা ঠান্ডা হবে কি করে? রাগটা ঠান্ডা হবে কি করে? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সর্বপ্রথমে ওই সকল সাহাবাদেরকে এই মুক্তব মাদ্রাসার কথা বলেছেন। জোরে বলেন, এই মাদ্রাসার কথা বলেছে, এই মাদ্রাসা, এই মুক্তব মাদ্রাসা। কি বলেছে শুনলেন? আমার আপনার নবী, দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, শোনো শোনো, ওই মুক্তব মাদ্রাসা গ্রামে যে ছোট ছোট মুক্তবগুলো আছে, ওই মুক্তব মাদ্রাসায় কোন মেয়ে যদি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, কোন বাচ্চা যুবক যদি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, ওই সূরাতুল ফাতিহা তিলাওয়াত করার জন্য আমার আল্লাহ পাকের রাগটা ঠান্ডা হয়ে যায়। যখনই আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়, আসমানের উপরে আমার আল্লাহ পাক চারটি আযাবকে আসমানের উপরে রুখে দেয়। জোরে বলে, এজন্য বলবেন না সুবহানাল্লাহ। আমার মায়েদেরকে বলি, মা, আমার দাদা তো মাঝরাটি পীর সাহেব, আপনারা ছিলেন তো নাকি? অনেকে গিয়েছেন, অনেকে জানেন, বুঝলেন না? আমার দাদা হচ্ছে মাঝরাটি পীর সাহেব, 2010 সালে ইন্তেকাল করেছিল। 30 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ পড়েছে।
জোরে বলবেন না? তার আব্বা আমার পর্দার আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা ডানাত বাহাত ছিলেন। তার ক্লোজ সবচেয়ে কাছাকাছির মানুষ ছিলেন দুইজন, বশিরের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার পর্দাদা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে। যদি বলেন কেন ভাই এই কথা বলছেন আপনি, কেন ভাই এই কথা বলছেন? কারণ এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, মক্তব ছিল না, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা নিজের বাসভবনে একটা মাদ্রাসা স্থাপন করেছিলেন, যে মাদ্রাসা আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যে মাদ্রাসার নাম ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা। জোরে বলে। আর জোরে বলবেন না? ওই মাদ্রাসার ভিত খুঁড়েছিলেন মুজাদ্দেদ জামান কোদাল মাল, বশির আল্লামা হুজুর মাল, আমার পদ্মাবাজি মানলেন, আরো কিছু খলিফাগণ তখন ছিলেন মানলেন। মাদ্রাসা যখন ফুল কমপ্লিট, এই মাদ্রাসার পঠন পাঠনের দায়িত্ব অর্থাৎ প্রথম সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ দিয়েছিলেন মুজাদ্দেদ জামান আমার পদ্মাবাজি অর্থাৎ মাঝরাটি পিস্তা বুঝে আব্বাজান আহমদ আলী হামিদ জালালিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটানা 25 বছর খেদমত করেছেন। বুঝতে পেরেছেন? এই পীরজাদা নাম লেখা থাকে পীরজাদা রাকিবুল আজিজ, এই ওখান থেকে খেলাফত পেয়েছে, ওখান থেকে পীরজাদা। বুঝতে পেরেছেন? কিন্তু আপনি চিন্তা করুন, এই যে কোরআনিয়া মাদ্রাসা, এই কোরআনিয়া মাদ্রাসায় আপনার মেয়েগুলো যখন সূরা ফাতিহা পড়ে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলে। আপনার গ্রামের বাচ্চাগুলো যখন কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ খুশি হয়ে যায়। ওই জন্য বড় বড় আযাব আমাদের থেকে আল্লাহ আসমানে রুখে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি গুনাহগার এসেছি আপনাদের কাছে। উবাদা 4টে উটের মালিক আল্লাহ করেছেন। উবাদা রাসূলকে বলতে যাচ্ছেন, একজন ইহুদি সে রাসূলুল্লাহর নাম ধরে চিৎকার করছে। আল্লাহ রাসূলের নাম ধরে যখন চিৎকার করছে, উবাদা দাঁড়িয়ে আছে, কিন্তু ওর সংবাদটা দিতে গেছে যে রাসূলুল্লাহ আমি 4টে উটের মালিক আল্লাহ করেছেন, আপনার কথা অনুযায়ী আল্লাহ দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ইহুদি যখন গিয়েছে, এ যাওয়ার পরে বলছে আমাকে একটা উট লাগবে। কি লাগবে? উট লাগবে। ইহুদি বলছে উট লাগবে, তো উট দেবে কোথা থেকে? আর উবাদার কাছে যে 4টে উট আছে কেউ জানে? এই কথা বলেন, জানে? জানে না? আমার পকেটে কতটা বান্ডিল আছে আপনি জানেন? জানেন না? আমি জানি। তো উবাদা বলতে গেছে রাসূলুল্লাহকে, ওই ইহুদি এসে বলছে আমার একটা উট লাগবে। যখন বলছে উট লাগবে, রাসূল কাঁদছেন। উবাদা চিন্তা করছে, আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। তা আমি উবাদার কাছে 4টে উট আছে, আল্লাহ যদি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে, এ উবাদা আমার রাসূলুল্লাহর মহব্বতে তোমাকে আমি 4টে উট দিলাম, তা 4টে উটের ভিতর থেকে একটা উট ইহুদিকে দান করতে পারলে না রাসূলুল্লাহর মহব্বতে? উবাদা ভয় পেয়ে কোরআনের আয়াতকে মর্যাদা দিয়ে রাসূলকে ভালোবেসে উবাদা রাসূলুল্লাহর কাছে গিয়ে চোখের পানি মুছিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই আমার আল্লাহ আমাকে 4টে উট দিয়েছে, এই 4টে উটের ভিতর থেকে একটা উট এই ইহুদিকে আমি দান করে দিলাম। জোরে বলে। রাসূলুল্লাহ কি বলছে শুনে? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, আমরা আপনার নবী দয়াল নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাদার দিকে তাকিয়ে আমার রাসূলুল্লাহ বলছে, ও উবাদা তুমি দিন আনো দিন খাও, আল্লাহ যে 4টে উটের মালিক করেছে, ওই একটাও ইহুদিকে দান করার জন্য আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক চামড়া চোখে দেখাচ্ছে, তোমার জন্য আল্লাহ পাক আসমানের উপরে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। জোরে বলে। তাহলে উবাদা গরিব মানুষ, আল্লাহ দিয়েছে, আল্লাহর রাস্তায় সে দান করেছে, আল্লাহ জান্নাত তার জন্য কি করে দিয়েছে? এই বলেন, তার তাকদীরে আল্লাহ জান্নাত লিখে দিয়েছে। জোরে বলে। আমার ভাইরা, আজকে যে মাদ্রাসায় সম্মুখে আমি এসেছি, বুঝতে পেরেছি, পীরের আওলাদ হিসেবে এসেছি বাপ। আর আল্লাহ বলছেন বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ বলছে তোমরা প্রতিযোগিতা করো, আমি আল্লাহ আমার ক্ষমা দিই। আমার সোনার ভাইরা কে আছেন এই কোরআনিয়া মাদ্রাসার জন্য আগামী বছরে বা এই মাদ্রাসার উন্নতি কল্পে 2টো করে 1000 টাকা দেবেন? 2000, বেশি
একটু হাত তুলে বলবেন আমি তার বাপের জন্য মায়ের জন্য দোয়া করে যাব। বড় বড় চারটা আযাব কিন্তু এই মাদ্রাসার জন্য আল্লাহ রুখে দেয়। সেই মাদ্রাসা উন্নতি কল্পে বলছি, এ আমার পকেটে যাবে না বা কারোর পকেটে যাবে না। আমি দোয়া করে দেবো আপনার পীরের আওলাদের সাথে, দুটো করে 1000 টাকা কারা কারা দেবেন একটা হাত তুলে দোয়া করে দেবো। আমি কিন্তু 12টা পর্যন্তই থাকি, জাস্ট টাইমে ঢুকেছি, আমি 12টা পর্যন্ত থাকবো। তার আগে একটু দয়া করে বলুন কি আছে। এরপরে আমার আরেকটা জায়গায় যেতে হবে। কে আল্লাহর বান্দা আছে বলে 2000 টাকা 10 জন হাত তোলেন, 2000 করে 10 জন। আল্লাহ দিলে ফুরোয় না, বান্দা দিলে কুলোয় না বাপ, বহু টাকা বহু দিকে যায়। আমি 1000 বলতে পারতাম, যে এসে শুনলাম কোরআনি আর কিছু কাজ আছে, তাই তো হবে স্যার। এই যে ভাইয়া কিছু কাজ আছে তো, কি কাজ আছে? আচ্ছা পাঁচই রবে ঈদগাহ হবে, বুঝতে পারছেন না, কুকুর এসে এই সাইড একটু বলে কে আছে? 2000 কে আছে? আছে বলে 2000 টাকা দেনে বলার মতো 10 জন ব্যক্তি, আমি তাদের বাপের নাম ধরে ধরে দোয়া করব। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন বলেন রবিউল হক কি আছে? আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনার একজন বান্দা আমার বাবাজি থাকতে পারলেন না, 2000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, তার রুজি রোজগারে বরকত দিন। ওগো রব্বুল আলামিন, তার সন্তান সন্ততি নাতি পোতা যে যেখানে আছে তাদেরকে আপনি কবুল করুন, আল্লাহ তার নিয়তকে কবুল করুন, তার মা বাপের কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন। তাড়াতাড়ি কে আছে? দেখেন মুরব্বি বাপ দিয়েছে 2000, আর 9 জন ব্যক্তি একটু হাত তুলে বলে 2000 করে দেবেন। আপনারা দেন তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকী কুরআনিয়া মাদ্রাসা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। তাড়াতাড়ি বলেন। আমার মা বোনেরা তো দেবে, আগে এখান থেকে মা বোনেরা তো দেবে, শেষে ঠিক দিয়ে দেবে ইনশাআল্লাহ। কে আছেন বাবা? 2000 বেশি হয়ে যাচ্ছে তাই না? আচ্ছা 1000 করে বলেন, 1000। এতগুলো মানুষ বসে আছে, আমার 40টা ভাই কে আছেন? 1000 করে, 1000 তাড়াতাড়ি বলেন। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার লালটু ভাইয়ের দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, ব্যবসা বাণিজ্যে বরকত দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ যে নিয়ত নিয়ে দান করেছেন, আল্লাহ তার নিয়তটাকে কবুল করে নিন। আমিন। আমি বেশি প্রেসার দিচ্ছি না ভাই, কেন বলেন তো? ওখানকার জন্য তো কিছু বাঁচিয়ে রাখতে হবে, তো সেখানে তো এত লোক বসতে পারছেন, ওই জন্য। আর আমি ঠিক করেছি 26 সাল থেকে একটা করে জলসা করব, ও দুটো করে হবে না আমার দ্বারাই, বুঝতে পারছেন? অনেক সমস্যা, এ বলছে আমার কাছে এসো, বলছে আমার, বুঝতে পারছেন? তাড়াতাড়ি বলেন কে আছে? তাড়াতাড়ি বলেন আমার ভাইরা, এত লেট হচ্ছে কেন? আল্লাহর রাস্তায় দেবেন না 1000 করে? আমার মায়ের একটু বলে, আমার যুবক ভাইরা কেউ যদি মনে করেন যে 5 বস্তা সিমেন্ট দেব দিতে পারে, কেউ যদি মনে করে 1 ফুট বালি দেব, 10 বস্তা বালি দেব দিতে পারে, কেউ যদি মনে করে যা ইচ্ছা তাই বলে, দয়া করে বলে এই আল্লাহ দিলে দিলই না, বান্দা দিলে দিলই না, কে আছে বাপ? কোন কেউ নেই 1000 টাকা দেওয়ার মতো? তাড়াতাড়ি বলে, এতগুলো লোক বসে আছেন বাপ, দিতে হবে তাড়াতাড়ি। বিশ্ব নবী রাসূলুল্লাহ তাবুকে যুদ্ধে যাবে, একজন নারী একটা বাচ্চা, ছোট বাচ্চা কোলে করে রাসূলুল্লাহর কাছে নিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, মা আজকে দিনে তো আমি কাউকে কিছু দিচ্ছি না, আমি আজকে দিনে মানুষের কাছ থেকে নিচ্ছি। ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে দিনে কিছু নিতে আসিনি, আমি দিতে এসেছি। বলে, মা কি তুমি কি দিতে এসেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার কোলে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা আমি আপনাকে দান করে দিলাম। জোরে বলে, জোরে বলবেন না? আল্লাহ রাসূলের বাচ্চা নিয়ে কি করব? বলি, ইয়া রাসূলুল্লাহ তাবুকে যুদ্ধে কাফেররা আপনাকে ডান দিক থেকে তীর ছুড়বে, বাম দিক থেকে তীর ছুড়বে, সামনে থেকে তীর ছুড়বে, পিছন থেকে তীর ছুড়বে, বাচ্চাটাকে ঢাল শুরু ব্যবহার করবেন। জোরে বলবেন না?
টাকা নেই, কিচ্ছু নেই, আল্লাহ যথেষ্ট 10, 20, 50, 100, 1000, 2000 আল্লাহ যা ইনকাম দিয়েছে। আমার সোনার মালিকেরা যে মাটির বুকে বসে আছে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবে, হে আমার জাহান্নামী ফেরেশতা, যাও 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 আমার এই বান্দাটাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ও যুবকেরা, আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতা আল্লাহর ওই বান্দা বান্দির হাতটা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে যে মাটির বুকের উপরে বসে আপনি দান করছেন, এই মাটির জবানটা আল্লাহর দরবারে খুলে যাবে। আমার আল্লাহকে বলবো, আল্লাহ পাক, না না না, এই বান্দাটাকে এই বান্দিটাকে জাহান্নামে দেবেন না। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, মাটি কেন দেব না? বলছে, আল্লাহ পাক, এই বান্দা বান্দিগুলো আমি মাটি আমার বুকের উপরে বসে কোরআনিয়া মাদ্রাসার উন্নতি করবে, ঈদগার উন্নতি করবে। আপনার এই বান্দা কিছু অর্থ সম্পত্তি কিছু পয়সা দিয়েছে, আল্লাহ আমি মাটি সাক্ষ্য দিলাম এই বান্দাটাকে আপনি জান্নাতে নিয়ে দেন। ও যুবকেরা, আল্লাহ পাকের একটা নাম রহমান রহিম। আমার আল্লাহ সাথে সাথে জান্নাতি ফেরেশতাকে বলবে, ও আমার জান্নাতি ফেরেশতা, যাও 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 জাহান্নামী ফেরেশতা হাত থেকে আমার এই বান্দা বান্দিকে ধরে নিয়ে আমি আল্লাহ আমার দয়াল নবীর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসে তাদেরকে পৌঁছে দাও। যদি বলে দান করে আপনি আমার ইলিয়াস চাচা তাকবীর দেন ভাই, ইলিয়াস আমার ভাই, আলহামদুলিল্লাহ তাকবীর দেন, নারে তাকবীর, 1000 টাকা জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। আমার ভাইরা, গতকালকে যেখানে গেছি একটা ছোট্ট গ্রাম, 25 জন ছেলের কাছ থেকে বলেছি যে ভাই একটা গরু লাগবে, ওরা 7 বছর জলসা চালাচ্ছে, এখনো পর্যন্ত একটা শুধু খিচুড়ি দেয়, খিচুড়ি রান্না হয়। আমি 16 জনকে বললাম, ওরা বাইরেই ছিল, কথা শুনে 16 জনই আপনার 26 জন 1000 করে 26,000 টাকা দিয়ে একটা গরু দিয়েছি। কেন দিয়েছে? তাবারুক যেটা আমরা খাই, এই তাবারুকে কিন্তু শেফা আছে, আর এই তাবারুক খাওয়াটা হচ্ছে সুন্নাত। জোরে বলুন, মেহমানদারি করাটা হচ্ছে সুন্নাত, আর এই সুন্নাতের ভিতরে শেফা আছে। আমরা ক্যাজুয়ালি মানুষ ভাই, বুঝতে পারছেন, আমরা গুরুত্ব দিই আবার দিই না, কিন্তু বহু টাকা বহু দিকে যায়। আল্লাহ কিন্তু দেখছেন আমার সোনার ভাইরা, আল্লাহ তুমি 1 দেবে, আল্লাহ 10 পূরণ করে দেবে। জোরে বলে কে আছে তাড়াতাড়ি 1000, 2000 থেকে 1000 এসেছে, অনেকে 5000, 10,000 দেওয়ার ক্ষমতা রাখে। আমি তাও বলিনি, সেটা তাদের ব্যক্তিগত। কে আছে আমার এখান থেকে একটু ভাই হাত তোলেন, আমার কিছু ভাই হাত তোলেন, 1000 করে দেবেন, দিতে পারবেন না 1000? হ্যাঁ, আমার রোজান ভাই 1000 টাকা জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। একটু দিয়ে যান, আমার মারা একটু বলে, দয়া করে বলে। মাত্র 5 জন হয়েছে, এটা আমার কাছে হামা দেওয়ার মতো জায়গা। হামা দেওয়ার মাটি হচ্ছে পবিত্র মাটি, এই মাটির সঙ্গে মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আওলাদদের সাথে সম্পর্ক আছে না না? এই কথা বলে, ওলিদের সন্তানদের সঙ্গে মহব্বত আছে না না? কথা বলে। আমার কাসেদ ভাইয়ের সন্তান, কাসেদ ভাই ইন্তেকাল করেছেন, তার সন্তান 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনি কি দেবেন? তাড়াতাড়ি বলেন। আপনার সন্তান না? তাড়াতাড়ি ঠান্ডা করে আমার বাবা, তাড়াতাড়ি আমার সাদেক চাচা যান থাকতে বলেন 1000। ভাই জান্নাতের ভিতরে জান্নাতি মানুষ হয়ে আপনারা বসে আছেন, একটু বলুন। 1000 দিতে না পারেন 500 করে তো হাত তুলে যান। মাদ্রাসাটা তো উন্নতি হোক, ঈদগাহটা একটু উন্নতি হোক, একটু বলেন। আপনারা কি চান না আপনারা গ্রামের মানুষ বসে আছেন? একটু বলেন কে আছে? 10-20 জন ভাই হাত তুলে বলেন 1000 দেব। আমার মায়েরা বলেন, কেউ যদি মনে করেন যে আমরা 20-25 জন মিলে এই পাঁচিলটা দিয়ে দেব, দিতে পারে। কেউ যদি মনে করেন 100 দেব, দিতে পারে। তাড়াতাড়ি গোপন দান, গোপন দান কি বলো? মাশাআল্লাহ, গোপন দান একজন বোন 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা বলবেন আল্লাহুম্মা।
তকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ। হামাদামার বটতলা গ্রামবাসী বৃন্দ বলুন জিন্দাবাদ। হামাদামার বটতলা গ্রামবাসী বৃন্দ বলুন জিন্দাবাদ। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। জোরে বলবেন না? এই যুবকরা জোরে বলবেন না? আমার সঙ্গে পড়ে জোরে জোরে পড়ে। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। এই নাম বুকে থাক বেজে আবাদ। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের দায়। একটাই প্রশ্ন, একটাই জবাব। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। আন্দেজ আজাদ নামে মুহাম্মদ, সে জন আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও করব প্রতিবাদ। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আল্লাহুম্মা। গোপন দান একজন 1000, একজন 500। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এটা তাকবীর দান, নারে তাকবীর। আমার শরীফুল ভাই 500 টাকা তাড়াতাড়ি বলেন। আমার শরীফুল ভাই 500 টাকা তাড়াতাড়ি বলে। তাড়াতাড়ি আমি দোয়া করব ভাই, তাড়াতাড়ি বলে। তাকবীর দান, নারে তাকবীর। আপনাদের প্রতিষ্ঠান বাবাজি, প্রথমেই বলেছি সবথেকে বড় কাজ ঘরে এসি লাগানোর আগে, টাইলস বসানোর আগে এই কাজগুলো আগে কভার করতে হবে। যদি চারটে আযাব এসে যদি জমিনটা কাঁপিয়ে দেয়, ও গোড়া বাড়ি হুড়মুড় করে পড়বে। কথা ঠিক না ভুল? কথা বলে। হ্যাঁ, তাহলে এই জায়গাটা যদি আপনি চাঙ্গা করেন, যুবকদেরকে পাঠাবেন মক্তবে, অবশ্যই স্কুলে পাঠাবেন। আমার আব্দুল হাকিম ভাই থাকতে পারলেন না, 1000 টাকা দিলেন, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ। আমি দোয়া করে দেব। আমার এতগুলো সোনার ভাইরা আছেন, রাসূলুল্লাহ সাহাবারা রাসূল যখন বলতেন কিছু দাও, সাহাবাদের কিছু থাকতো না, কিন্তু ওরা কাজ করে রাসূলকে দেওয়ার জন্য এক্সট্রা কাজ করতো, ওভার টাইম যেটাকে বলে। এই আমরা যখন সার্ভিস করি, সরকারি সার্ভিস করি বলে আমাদের বিওলোটা দিয়েছে, আমরা এদিকে সব কাজ করছি। আমিও কিন্তু আমার কেন্দ্রের বিওলো, হ্যাঁ, আমার 850 ভোটার আছে, তাদেরও ফর্ম ফিল আপ করেছে, বুঝতে পেরেছেন? রাত বিরাত তাদের সাথে কথা হয়, তাদের ফোন ধরি, তাদের কাছে যাই, যে সমস্যাগুলো হচ্ছে বলি। তাহলে এক্সট্রা কাজ দিয়েছে আমার, তাই তো? আপনি এক্সট্রা আপনি ইনকাম করেন, এক্সট্রা জায়গায় কিছু লাগিয়ে রাখেন, আল্লাহর রাস্তায় আপনি দিচ্ছেন, ফিসাবিলিল্লাহ করছেন। কারণ রাসূলুল্লাহর দরবারে একটা যুবক কাঁদছেন। রাসূল বলছে কি কাঁদছো কেন? বলছে ইয়া রাসূল, আমার মা-বাপ ইন্তেকাল হয়ে গেছে, যদি মা-বাপ বেঁচে থাকতো তাহলে একটু খিদমত করতে পারতাম। এই শুনছেন কি বলেছে? যদি মা-বাপ বেঁচে থাকতো একটু খিদমত করতে পারতাম। তো রাসূল জিজ্ঞাসা, অনেক বড় কথা, আমি ছোট ছোট করে বলছি, প্রথম থেকে ছোট ছোট করে বলছি, কারণ অনেক বড়। রাসূল বলছে তুমি কি তোমার মরা মা-বাপকে খিদমত করতে চাও? যেই বলেছে আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, মরা মা-বাপকে কি খিদমত করা যায়? রাসূল বলছে হ্যাঁ যায়। জোরে বলবেন না? জোরে বলবেন।
আপনার বাপ মরে গেছে অনেক আগে, 70 বছর আগে, 60 বছর আগে, 40 বছর আগে, 10 বছর আগে, 12 বছর আগে। তুমি ছেলে হিসেবে তখন ছোট ছিলে, খেদমত করতে পারে। আমার আব্বাজান চলে গেলেন, আমি ছোট ছিলাম, খিদমত করতে পারে, তখন ইনকাম ছিল না আমার, খিদমত করতে পারি। এখন আমি মরা মারবো, আর অন্য লোক বলছে মরা, বলে মরে গেল তো হয়ে গেল, ও কবরজিয়ার বিদআত বলে দিল। তুমি ইউটিউব থেকে কথাটা শুনে তুমি গাঁট মেরে বসে আছো চুপচাপ বাড়ি, কারণ ইউটিউব হুজুর বলেছে। তুমি তো ইউটিউব হুজুরের ভক্ত বলেছে, চুপচাপ বসে আছো। রাসূলুল্লাহ বলছে তোমার মরা বাবা ইন্তেকাল করেছে, মরা বাবাকেও তোমরা জীবিত থাকাকালীন খিদমত করতে পারো। জোরে বলে, জোরে বলবে। তো রাসূলুল্লাহ ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে খিদমতটা করব? আল্লাহ রাসূল বলছে তুমি নামাজের বাড়িতে বসে এই দোয়াটা পড়ো, রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জোরে বলে, তোমার মৃত পিতামাতার খিদমত করার সওয়াব পেয়ে যাবে। দ্বিতীয়বার কি বললেন? তোমাদের যে গচ্ছিত সম্পদ আছে, কারণ না কারণ ওই ছোট্ট ডয়ারের ভিতরে 500,000 তো বান্ডিল করে একটা সাইডে রেখেছি কিছু না করার জন্য। ওই পয়সা, ওই অর্থটা যদি তোমার পিতামাতার মহব্বতে সদকায়ে জারিয়া হিসাবে কিছু টাকা দান করতে পারো, তোমার পিতামাতা মৃত অবস্থায় খিদমত করার সওয়াব পেয়ে যাবে। জোরে বলে। সোনার ভাই, এর থেকে আমি বেশি কিছু বলতে পারবো না। কে আছে তাড়াতাড়ি আপনারা দেবেন 200-500 করে তোলে, এদিক দিয়ে হাত তোলেন না, একটু হাত তোলেন, খুশি হই। হ্যাঁ একটু বলেন কত দেবেন ভাই? 500 টাকা। মাশাআল্লাহ, এক ভাই তাড়াতাড়ি তোলেন। আর কে আছে? সেই একজন ভাই 500 টাকা। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার একজন বান্দা 500 টাকা দিল, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে তার পড়িয়ে দিও। ও রব্বুল আলামিন, আল্লাহ এই হামাদামা গ্রামে, পটকলা গ্রামে, আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত আপনার মাহবুব বান্দা বান্দিরা আছে, আল্লাহ সকলকে আপনি কবুল করুন। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। ও রব্বুল আলামিন, আমি গুনাহগার কাটাকাসিয়াকার, আল্লাহ মাদ্রাসা উন্নতি কল্পে হাত পেতেছি, আল্লাহ আমার ভাইদের মায়েদেরকে দেওয়ার তৌফিক দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ যে সকল ভাইরা দিচ্ছেন, দিতে পারছেন না, আগামী দিনে বেশি বেশি করে দান খয়রাত করার তৌফিক দিন। আমার বাবাজিরা কে আছে আগামী এই জলসার জন্য 25 কিলো করে চাল দেবেন। 4 জন ব্যক্তি কেউ আছেন, মেহমানদারি করা সুন্নাত, তাড়াতাড়ি 25 কিলো চাল, 25 কিলো করে 4 জন, 1 কুইন্টাল চাল লাগবে, বুঝলেন? কে আছে বলেন তাড়াতাড়ি। আল্লাহ দিলে ফুরোয় না, বান্দা দিলে ফুরোয় না। কে আছে ভাই? মাশাআল্লাহ, সেই দেখেন আমার জয়নাল চাচা যান, থাকতে পারলেন না, মানুষটার দিকে তাকান, 25 কিলো দিয়ে আল্লাহ তাআলাকে কবুল করুন। আর 3 জন কে আছে? আমি আর বেশি বলবো না, 3 জন। কোন আল্লাহর বান্দা আছে? তাড়াতাড়ি বলেন। আল্লাহ দিলে ফুরোয় না, বান্দা দিলে ফুরোয় না। কে আছে? 2 বস্তা আলু দেবেন, আর 3 বস্তা চাল, ওই 1 বস্তা হয়ে গেল। মাশাআল্লাহ, আমার শফিকুল ভাই 25 কিলো, তাহলে 50 হয়ে গেল। আর 2 জন, তাড়াতাড়ি বলেন। আর 2 জন কে আছে? আমার যুবকদের ভিতর থেকে 2 বস্তা আলু, আর আমার মুরব্বিদের ভিতর থেকে আর 2 বস্তা চাল। কে আছে? আছেন কেউ আল্লাহর বান্দা? আল্লাহ কিন্তু দেখছেন, আল্লাহ দেখছেন, এটা মাথায় রাখবেন। কে আছেন বলেন? রিজিক দিনে ওয়ালা মালিক আল্লাহ। আজকে 1 বস্তা দিচ্ছেন, আল্লাহ 1000 বস্তা সওয়াব দিয়ে দেবে। কোন দিক দিয়ে দেবে আপনি বুঝতে পারবেন। আমার কাছে এরকম অনেক বয়ান আছে যে কাছে পয়সা নাই, টাকা নাই, কিন্তু আল্লাহ বিনা পয়সা হজ করিয়ে দিয়েছেন। জোরে বলে, তাকদীরের ব্যাপার, কি বুঝলেন? তাকদীরের ব্যাপার। আমি নিজে হজ কমিটিতে 6 বছর আছি, হজ কমিটি রাজ্যের হজ কমিটিতে আমি 6 বছর আছি, 6 বছর। তো 6 বছরে হাজী সাহেবদের খিদমত করতে গিয়ে আমি দেখেছি এরকম অনেক মানুষ আছে যারা জিন্দেগিতে হজে যাওয়ার ক্ষমতা তাদের নাই, কিন্তু আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মানুষের মধ্যে হয়তো আল্লাহ আপনাদের গণ্য করে দেবেন। কে আছে? আর 2 বস্তা 25 কিলো চাল আপনার কমবে না। ওই একজন ভাই 25 কিলো, এটা তাকবীর, নারে তাকবীর।
দু বস্তা 2000 টাকা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহুম্মা আমিন ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার একজন ভাই 2000 টাকা দিল কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাথী হয়ে জান্নাতে যাওয়ার জায়গা করে দিও ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যে যেখানে বসে আছে দাঁড়িয়ে আছে সকলকে আপনি কবুল করুন আমার ভাইয়ের দানকে কবুল করুন তার রুজি রোজগারে বরকত দেন আল্লাহ তার সন্তান সন্ততি মেরাসত থেকে বৃদ্ধি করে দিন জুম্মান সাহেব 1000 আল্লাহ দানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন তাড়াতাড়ি বলেন কে আছে আর 2 বস্তা চাল 25 কিলো কে আছে আছেন এদিক থেকে কোনো সোনার ভাই নেই 2000 টাকা আর 2 বস্তা চাল নারে তাকবীর আল্লাহুম্মা আমিন ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন ওগো রব্বুল আলামিন আপনার ক্ষমতা আছে এই এলাকা এই জায়গা এই জান্নাতের বাগান থেকে বহু মানুষকে দেওয়ার ক্ষমতা আল্লাহ আপনি রাখেন আমার ভাইয়ের থেকে আল্লাহ তিনি 2000 টাকা দিয়েছেন আবার 2 বস্তা চাল দিয়েছে আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন আল্লাহ আমার ভাই যে মনে মনে যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে দান করেছেন এই পর্যন্ত আল্লাহ পাক যে যেখান থেকে দান করেছেন মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছেন তাদের নিয়ে আপনি কবুল করে নিন আমি জলসা করছি তো দেরি আছে যাবান দেরি হবে আমি আসছি এই দেখেছেন সিগন্যাল পড়ে গেছে বুঝতে পেরেছেন না তাড়াতাড়ি আমার পিন্টু ভাই চলে 500 টাকা 2 বস্তা আলু দরকার 2 বস্তা আলু কি আছে তাড়াতাড়ি ওই 2 বস্তা তাকবীর দা নারে তাকবীর নারে তাকবীর মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ নারে তাকবীর 26 সাল পর্যন্ত ওয়েট করতে হবে তারপর না আর হবে না আমার বাবাজি তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি 2 বস্তা আলু দিয়েছেন ভাই আর কি লাগবে বলেন তাড়াতাড়ি বলেন চাল তেল চাল হলো আলু হলো তেল দেবেন কে এক টিন তেল আপনি কি বলবেন আমি বলছি শুনেন আমার ভাই ও আবার বিশাল বড় বক্তা তুমি তোলো না আমি চলে যাই আমার ভাইরা তাড়াতাড়ি বলেন কি আছে এই এক টিন তেল চারজন যুবক মিলে এক টিন তেল দেবে কি আছে কাসিম ভাই 500 টাকা তুমি এক টিন তেল ঠিক আছে তাকবীর দা নারে তাকবীর ভাই জানেন নাম কি হ্যাঁ আল্লাহুম্মা আমিন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার মনিরুল মোল্লা ভাই ডাকতে পারলেন না তার কোলে বাচ্চা আছে ওই বাচ্চাটাকে গানের ওসিলায় কোরআনে হাফেজ বানিয়ে দিন হাফেজা বানিয়ে দিন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ভাই 2 বস্তা আলু দিয়েছে আল্লাহ পাক এক টিন তেল দিয়েছে আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন তার রুজি রোজগারে বরকত দিন তার হায়াতে তাইয়্যিবারে সন্তানে শান্তি দিন গোপন রোগে যারা আক্রান্ত হয়ে আছে আল্লাহ গোপন রোগটাকে কুল্লি শিফা ইনায়েত করে দিন হ্যাঁ লেখান মায়েরা লেখান তাড়াতাড়ি ভান্ডার ভাঙেন ভান্ডার ভেঙে দেন এই দেখেছেন আমার কুতুবউদ্দিন ভাই 2000 টাকা দিয়েছে এরা দেবে পরে দেবে তাহলে হুজুরের কষ্ট দিয়ে তারপর আমার ভাই কুতুবউদ্দিন ভাই 2000 নগদে দিয়েছে আবার এক বস্তা চাল দিয়েছে তাকবীর দা নারে তাকবীর কুতুবউদ্দিন ভাই মুখটা দেখা যাবে কোথায় লুকিয়ে আছে আল্লাহুম্মা আমিন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার কুতুবউদ্দিন ভাইয়ের দানকে কবুল করুন তার রুজি রোজগারে বরকত দিন তার হায়াত দারাজ করে দিন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার কুতুবউদ্দিন ভাই দান করেছে আল্লাহ তার মনের বাসনা মনের আশাকে আপনি পূর্ণ করে দিন আমিন তাকবীর দান নারে তাকবীর আরে জোরে দান নারে তাকবীর আমার আর 20 জন ভাই 500 করে দেবেন
লাস্ট শেষ, আর বেশি টাইম দেবো না। কমিটি ফোন করছেন 50 হয়ে গেছে, অনেক দূরে যাবো, অনেক দূরে। আর তাড়াতাড়ি বলেন কে আছে? আর 20টা ভাই 500 টাকা শেষ পর্যন্ত, তাড়াতাড়ি বলেন। আর 20 জন ভাই 500 টাকা দেবেন শেষ পর্যন্ত, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আর আমি দাওয়াত দিয়েছি আমার যুবক ভাইদেরকে, মুরব্বী বাপদেরকে, চৈত্র মাসের প্রথম শনিবার মাজরাই ডাঙ্গা দরবার শরীফ, নিউ টাউন রাজরাট, আমাদের খড়িবাড়িতে একটা বাড়ি আছে আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ। আমার আব্বা পীরে কে হায়দার আলী হুজুর শুয়ে আছেন। 22 চৈত্র সালের সওয়াব। এই 2 দিন আমি আমার সকল ভাইদেরকে দাওয়াত করছি, যাবেন আমার ওখানে খাওয়া দাওয়া করবেন আমার কাছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে। হ্যাঁ, অনেক ভাই নিশ্চয়ই ফেসবুকে বন্ধু আছেন আমার, তাই তো? আমি ঘোষণা দেব, যাবে। সত্যি সত্যি মিথ্যা মিথ্যা মাথা মারবেন না, যাবে। বাওলা আমার ইনজামুল ভাই 1000, 20টা ভাই 500 করে হচ্ছে না। আমার মায়ের একটা দান, তাড়াতাড়ি মায়েদের খাতাটা নিয়ে এসো, আমি একটু পড়ে দিই, তাড়াতাড়ি রিজিকের করে লা ইলাহা। আমি আর টাইম দিতে পারবো না ভাইজান, আসুন একটু সালাম পড়ে নি, একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম। মায়েদের কাছ থেকে ওই খাতাটা নিয়ে আসতে বলো। ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন। হ্যাঁ, তাওয়ারুক কোথায়? তাওয়ারুক দিয়ে দাও সব, এসো ভিতরে নিয়ে এসো। वक्त का चमके सितारा, हाजिरी कहो इशारा, देखकर रौजा पियारा, लो सलाम अब तो हमारा या नबी। नबीजी मिराज राते बोरा के सवारी होए, पहुँचले खोदा रिदारे, फिरिले दीदार ओ कोरे या नबी। আমার ভাইরা, এই মক্তবের দিকে খেয়াল রাখবেন, কোরআনিয়া মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। দেখুন আমরা আজ আছি কাল নেই, আমার সকল ভাইদেরকে বলছি, এই যে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা দাঁড়িয়ে আছেন, কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, যে যেখানে আছেন, এই ইউনিটি, এই ভালোবাসা রাখবেন, একে অপরের পরিপূরক হিসাবে থাকবেন। কেন আপনি গ্রামের ইউনিটি থাকেন, আপনাদের কেউ টলাতে পারবে না, বুঝতে পেরেছেন? আপনারা পলিটিক্স, যে যা পলিটিক্স করেন করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বিচ্ছিন্ন হবেন না, দয়া করে বলছি, বুঝলেন? আর নিজেদের ভেতরে ঝামেলা ঝঞ্ঝাট এসব করবেন না। গ্রাম সব সময় ঠান্ডা রাখবেন, যে গ্রামে ইউনিটি ভালো রাখবেন, আল্লাহ রহমত বর্ষণ করবে, আল্লাহ রহমত বর্ষণ করবে। দয়া করে বলছি, এই যে কত সুন্দর হাসি মুনে আপনারা কতজন দাঁড়িয়ে আছেন, আমার ভাইজান যখন ছিলেন তখনও ছিলেন, আমিও ছিলাম, আপনারাও আছেন। আমি খুশি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা নরনারীকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সকলে সূরা ফাতিহা একবার, 3 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়েন। বসে 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 ভাই, তুমি এটা দিয়ে দাও, খাবারটা দিয়ে দাও। আর হবে না, আমার পারবো না, আমার কষ্ট হচ্ছে। না না, আবার হবে, আল্লাহ চাইলে হবে। বলো বলো, হ্যাঁ আলিমিনওয়া 500, বলো বলো, সামিউন আনজি 1000, বলো
তাজপ্পর বটতলা 1000 টাকা, 2500 হলো। নারে তাকবীর। বলেন বলেন আমি আছি। হ্যাঁ হাজিরি বু আমার বুবু যা থাকতে পারলেন না 500 3000 নারে তাকবীর। আল্লাহু আকবার বলেন। বাড়ান ভাই, চাপ আর অনেক চাপ। আমার গলা বসে গেছে, আমি ওখানে কি করব সেই চিন্তা করছি। নাবিদুল হাজার টাকা তুমি বলতে থাকো, আমি আছি ফজর পর্যন্ত, অসুবিধা নেই। বলো রৌ হাজার টাকা। আপনি কিন্তু পড়বেন বাবাজি, সব পড়েন। রৌ হাজার টাকা এই লেখে মোবাইলে রেকর্ড করছো। আরিয়ান 500 টাকা নারে তাকবীর। বলেন বলেন, আরে বলেন না, আর আমার কাছে দেন। আন্নে ফক্কা হয়ে গেল। আল্লাহ দিলে বাবা, আল্লাহ দিলে, আল্লাহ দিলে কুলোয় না, আর বান্দা দিলে এই জন্য বলেন বান্দা দিলে কুলোয় না। আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। যদি বলুন সুবহানাল্লাহ। বেলাল হুজুর আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। বেলাল হুজুর মুস্তাফা জানে রহমত রাসূল পাকের হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। যদি বলুন, যদি বলবেন আমার শোনা ভাই বল। এই দেখেছেন একটা গরু হবে না, ওইটা ইমাম সাহেব বলছে ওটাই বলতে চাইছি। হবে গরু হবে, কথা বলে। এ গোটা 20 জন যুবক আছে, 25 জন 30 জন মতো, গোটা 30 জন আছে, কথা বলে। আমি যে বাড়িতে আমার খাইয়েছে আমার ভাইয়ের বেশ হাসিটা খুব মিষ্টি। কইছে ভাইটা কই, এই যে বসে আছে। হ্যাঁ এটা হবে না গরু ভাই, দেখেন না 2-10 জন 20 জন মিলে নামটা লিখে হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন চেষ্টা করে। দান তোলার বিষয়টা দিও না বাবা, সব জায়গায় দান তুলে তুলে আবার শেষ করে দিচ্ছি, বুঝতে পেরেছো? ওই লাইভটা বন্ধ করে দাও। আমার বাবা বলেন তাড়াতাড়ি এই হবে। আই কোন ভাই, আমার বাবু ভাই, আমার বাবু ভাই 1 টিন তেল, তাহলে 2 টিন তেলে মোটামুটি হয়ে যাবে। কি যা জানা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই বলে আমার এই হামাদামা গ্রামে তো বহু যুবক আছে, আছে না নাই? তারা সব সম্মিলিতভাবে একটা গরু দিতে পারবে না? তাড়াতাড়ি সম্মিলিতভাবে একটা গরু দিতে পারবে না? গোটা 20-25 জন মিলে আরে 500 টাকা ওটা গরুর দিকে ঢালো না, দেখো 500 করে দেখো যদি হয়। এই হবে যুবকরা বলেন তাড়াতাড়ি বলেন। আল্লাহ দেবে, আল্লাহ দেবে, তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি। বলেন কে আছেন বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন কে আছেন। একটা গরু